চলো এবার একটু চুষে দেখি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমার লুকসটা কেমন লাগছে একটু বলো। শুটটা প্যাকআপ হয়ে গেছে, ভাবছি একটা কিছু প্ল্যান করা যাবে। আরে এটা কি দেখো তো, বিয়ে বাড়ি। এক কাজ করা যাক, বিনা ইনভিটেশনে গিয়ে কেমন হয় বিয়ে বাড়ি একটু ট্রাই করা যাক। চলো আমরা একটু বিনা ইনভিটেশনে গিয়ে দেখি হ্যারাসমেন্ট হতে হয় না কেমন আনন্দ হয়। এসো এসো এসো। চিনে যদি ফেলে যে বাইরের কেউ আজ হবে, কিন্তু তার আগে রিস্ক নিতে ক্ষতি কি। চলো এসো এসো। বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, যাই বলো তাই বলো। আমি মজা করছিলাম একটু অবশ্যই, কিন্তু পুরোটা মিথ্যে বলিনি গাইজ। ব্রাইডের থেকে কিন্তু আমি ইনভিটেশন পাইনি, পেয়েছি মা জগদ্ধাত্রী ক্যাটারার্সের থেকে। তো চলো ভেতরে যা যা দেখি তারা বাইরের মতো ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কেমন করেছে। আর মোস্ট অ্যাট্রাকটিভ পার্ট, আমরা বাঙালি অবভিয়াসলি খাওয়ার কথাই বলবো, তো খাবার টেস্ট সমস্ত কিছু। তো চলো ভেতরে যাই, অ্যাম্বিয়েন্স কীরকম কীরকম কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সার্ভিস কীরকম, সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে আমি রয়েছি মা জগদ্ধাত্রী ক্যাটারার্সদের সাথে। স্পেশাল থ্যাঙ্কস অনিশকে আমাকে ইনভাইট করার জন্য। আজ থ্যাংক ইউ জানাই মা জগদ্ধাত্রী ক্যাটারার্সকে যারা আমাকে ইনভাইট করেছে। তো আজকের এই মা জগদ্ধাত্রী ক্যাটারার্স কীভাবে টোটাল অ্যাটমসফিয়ারটাকে সাজিয়ে তুলেছে, তাদের খাবারের কোয়ালিটি কীরকম, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের। দারুণ রিফ্রেশমেন্ট রয়েছে এর মধ্যে। মুখে ঢোকালাম করেছে এত সুন্দর, একটু এত সুন্দর বসে রয়েছে কি বলবো। আচ্ছা ইন্ট্রো পার্টে তো আমরা দেখেই নিলাম কি কি রয়েছে, আর তার সাথে এখন দেখবো যে এরা হাইজিন কতটা মেনটেন করে আর কি কি খাবার আছে। তো ওনারা যথেষ্ট পরিষ্কারভাবেই কাজ করছিল। আর এখানে দেখো স্যালাড রয়েছে, গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা আর ফ্রেশ লেবু, একদম তাজা তাজা। তার সাথে রয়েছে হাজমোলা, তারপরেই রয়েছে পোলাও, যেটা সত্যি ভীষণ গরম ভাপ উঠছে পুরো আমার একদম হাতে, আমি বুঝতেই পারছি। পাশাপাশি রয়েছে ভেজ ডাল, মাটন কষা, চানা মশলা, যার উপর প্রচুর ফ্রেশ ক্রিম আর খোয়া ক্ষীর দেওয়া রয়েছে। তার সাথে মাছ, যেটার উপরে দেখো সাইজগুলো জাস্ট বড় বড় কতটা, আর ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, খোয়া ক্ষীর দেওয়া রয়েছে। তো এটা রয়েছে ছানার কোফতা, আর ওপর দিয়ে এটারও দেখতে পাচ্ছ সুন্দরভাবে ক্রিম এবং খোয়া ক্ষীর গার্নিশ করা আছে। এটা কি বলতো না গাইস, প্রেমের ছাকাকে আমরা যেটা খাই ধোকা, তো সেই ধোকার ডালনা সেম রয়েছে। পাশেই কিন্তু ফুলকপি ডালনা, ফুলকপিগুলোও যথেষ্ট বড় বড় হয়েছে। আর তার সাথে একই ফ্রেশ ক্রিম আর খোয়া ক্ষীর। এটা রয়েছে পনিরের কারি, তো পনির কারিতে আমি দেখতে পাচ্ছি ওপর দিয়ে মটরশুঁটি তো দেখতেই পাচ্ছি, আর ফ্রেশ ক্রিম রয়েছে, খোয়া ক্ষীর রয়েছে। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগবে মেল্ট। এটা রয়েছে আমসত্ত্ব আর খেজুরের চাটনি, ওপর দিয়ে কাজু রয়েছে কি পরিমাণ। আমার তো মিষ্টির মধ্যে এখানে রয়েছে গাজরের হালুয়া, যেটা কিন্তু ওপরে খোয়া ক্ষীর বেশ পরিমাণেই ছড়ানো রয়েছে। আর এই দেখো পাশেই চলেছে পান। পান দেখে একটা গান কিন্তু আমার মনে পড়ছে, সেটা হচ্ছে পান খাই সই আমারও খাইকে পান বানারসওয়ালা। তার সাথে মশলাগুলো দেখে যারা পান লাভা তাদের তো ভীষণ লোভ লেগে গেছে, বুঝতেই পারছে। আর গণেশটা দারুণ লাগছে, তার সাথে অ্যাটমসফিয়ারটা সত্যি মা জগদ্ধাত্রী ক্যাটারার্স দারুণ করেছে। আমরা দেখতে পাচ্ছি সামনে সারি সারি পান সাজানো আছে, আর সামনে এত সুন্দর একটা কিউট দাদা ভাই আছে। তো দাদা ভাই বলো, তুমি আমাদেরকে কত রকমের পান খাওয়াতে পারবে? পান আছে, সাদা পান আছে, জর্দা পান আছে। এখন তো আমরা জানি পানের মধ্যে ট্রেন্ডিং খুব ফায়ার পান, তাহলে সেটা কি নেই? আচ্ছা এখানে নেই, তবে আমরা চাইলে তোমার কাছে পেতেই পারি, তাই তো? একদম। তো তোমরা শুনেই নিলে, দাদা ভাই কিন্তু আমাদেরকে আজকে এই কটা পান খাওয়াতে পারে। আর এই দেখো এটা দেখতেই পাচ্ছ মকটেল কাউন্টারে চলে এসেছি, আর এখানেও কিন্তু অ্যাটমসফিয়ারটা এত দারুণ ক্রিয়েট করেছে, আমার তো দেখেই ভালো লেগে গেছে। আর এখানে আমরা লাইভ মকটেল দেখতে পাচ্ছি। তো এখানে দাদা আমাকে অলরেডি খাওয়াবে ব্লু মজিটো, দাদা তার জন্য রেডি করছে। আর তার সাথে বিভিন্ন মজিটো, মকটেল যা তোমরা চাও প্রত্যেকটা জিনিস মা জগদ্ধাত্রী ক্যাটারার্স তোমাদের প্রোভাইড করবে। আর দাদারা দেখো কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মজিটোগুলো তৈরি করছে, আর তার সাথে ভীষণ হাইজিন মেনটেন করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। মা জগদ্ধাত্রী ক্যাটারার্স এইভাবেই এগিয়ে যাক, আর তোমরা নিজেদের দিনটাকে স্পেশাল করতে অবশ্যই মা জগদ্ধাত্রী ক্যাটারার্সকে বুক করো। দারুণ
অ্যারেঞ্জমেন্ট রয়েছে এর মধ্যে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। একটু কাছে নিয়ে চলে এসো, জাস্ট দেখো, একটা কিন্তু কারোর সাথে কেউ মেশেনি, অসাধারণ। ওয়াও। তো ফার্স্টে আমি যেটা খেলাম সেটা ছিল ব্লু মজিতো, আর সেকেন্ডে ছিল লেমন জুস। তবে ব্লু মজিতো একেবারে সেরা 10-এ 10। তোমরা কিন্তু ব্লু মজিতোটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো আজকের অ্যাম্বিয়েন্সটা দেখে নেওয়া যাক। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে যেভাবে পার্টিরা চেয়েছে সেভাবেই কিন্তু করে দিয়েছে, এবং মা জগদ্ধাত্রী ক্যাটারার্স তোমরা যেভাবে চাও সেইভাবেই করে দিতে পারে, এটা আমার রিকোয়েস্ট এবং আমি সেটা দেখতে পাচ্ছি। তো দেখো, একটা সুন্দর হালকা ডিম কালার দিয়ে লাইট দিয়ে সিকোয়েন্সটা অসাধারণ, এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে। তো চলো একবার দেখিয়ে দিয়ে আসি। তো সেমভাবে এই সাইডেও রয়েছে, আরও প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। যাবো মেন আকর্ষণ যাদের আজকের এই স্পেশাল দিন, তো তাদের ওখানটা কেমন করে সাজিয়েছে সেটা তোমাদের দেখতে ইচ্ছা করছে না? জানি ইচ্ছা করছে, আমারও ভীষণ ইচ্ছা করছে। তো চলো যাই, চলে এসো। আচ্ছা, তুমি তো আজকের ব্রাইড, তো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার পছন্দের মতো, মনের মতো মা জগদ্ধাত্রী ক্যাটারার্স সাজিয়ে দিয়েছে তো পুরোটা অ্যাম্বিয়েন্সটা? বেশ, তুমি স্যাটিসফাইড? তোমাকে সত্যি খুব মিষ্টি লাগছে, মানে খুব সিম্পল সাজে খুব গর্জিয়াস লাগছে তোমাকে। কংগ্রাচুলেশন। নেক্সট লাইভে বিয়ে বাড়ির ভেতরে তো ঢুকে পড়েছি, এবার তো এটার মাঝখানে খিদে পেয়ে গেছে। তো চলো ফার্স্টে স্টার্টার আইটেমটাই ট্রাই করবো আমরা। এসো। অলরেডি দেখতে পাচ্ছ বিয়ের কিন্তু হয়ে গেছে। পাবো কি আমরা ভাবে? কেন পাবো না? ডেফিনেটলি পাবো। 9 মিনিট নেক্সট বলে পাবো না? চলো এসো। বেশ, অ্যাটলিস্ট আমরা ফাঁকা পেয়েছি, এবার তো খেতেই হবে। চলো। তো দাদা ভাই, কি কি রয়েছে তোমাদের স্টার্টার আইটেমে? ফিশ বল আছে আর আছে ভেজ পকোড়া। ভেজ পকোড়া, ফিশ বল। ঠিক আছে, খিদে পেয়েছে, স্টার্টার আইটেম তো চেক করতেই হবে। তো চলো আমাকে একটুখানি তোমরা ফিশ বল আর ভেজ পকোড়া দুটোই দিয়ে দাও। আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, আমি ননভেজ খেতে বেশি ভালোবাসি। তো আগে কোনটা ট্রাই করা যায়? না, ননভেজ খেতে যত বেশি ভালোবাসি তাই ননভেজটা পরেই ট্রাই করবো, আগে ভেজটাই ট্রাই করি। তো চলো, আমার হাতে চলে এসেছে এই যে, এটা রয়েছে ভেজ পকোড়া আর এটা রয়েছে ফিশ বল। তো চলো আগে ভেজটাই ট্রাই করা যাক, একটা খেয়ে। ভালো করেছে ভেজ পকোড়াটা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মিশেছে এবং খুব সফট রয়েছে, আর বাইরেটা ততটাই ক্রিস্পি রয়েছে। তো চলো এবার ফিশ বলটা ট্রাই করা যাক। আরেকটা নিয়ে নিচ্ছি। যতটাই ভেতরে সফট রয়েছে ততটাই বাইরে ক্রিস্পি রয়েছে, আর তাহলে মুখে দেওয়া মাত্র না পুরো মেল্ট হয়ে গেল। আমি যে নিলাম চিবিয়ে খেতেই হলো না, এরকম মনে হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সিস্টেমটা রয়েছে সেটা খুব সুন্দর। একটু কাছে এসো, দেখাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মা জগদ্ধাত্রী ক্যাটারার্সের এইভাবে প্লেটিং করা রয়েছে, আর তার সাথে খুব সুন্দর একটা রোজ রয়েছে এই যে। তো এখানে মেনু রয়েছে গাইস, ভীষণ ইউনিক কিন্তু না? তো মেনুগুলো তো আমরা দেখবো একবারে খাওয়ার সময়। হ্যাঁ, গন্ধ নেই জানি, যেমন আমাদের জীবনে প্রেম নেই তেমন ফুলেও গন্ধ নেই, কিছু করার নেই গাইস, এগুলো মানিয়ে নিতে হয়। চারপাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ দারুণই ছিল, আমার কিন্তু অল ওভার দারুণ লেগেছে। তো এখানে কিন্তু গরম গরম রাধা বল্লভী একেবারে ঢেলে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর পরপর ওই আইটেমগুলো সাজানো রয়েছে, তার সাথে মিষ্টি রয়েছে, প্রত্যেকটা জিনিস একদম সাজিয়ে। দেখতেই পাচ্ছি অলরেডি ফার্স্ট ব্যাচে বসে পড়েছেন লোকজন। তো আমি প্রথমেই যিনি রয়েছে তার কাছেই জিজ্ঞাসা করছি, খাবারগুলো তো খাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো, মানে প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে হয়েছে তো? ওকে, তো চলো। আর স্মেল সত্যি খুব সুন্দর আসছে। তো আপনাদেরও কি একই মত? ভালো, খুব ভালো হয়েছে। তো এটা কিন্তু আমার না, এটা কিন্তু সাধারণ মানুষ বলছে, রিভিউটা দিচ্ছে। তো চলো বাকিটা কিন্তু আমরা দিয়ে দেবো। তো এখানে কিন্তু পাশাপাশি বর বউকে দেখে বেশ ভালো লাগছে, দুজনেই খুব সুন্দর। অলরাইট, আমাদের কিন্তু সমস্ত অ্যাম্বিয়েন্সটা পুরো দেখা হয়ে গেল, এবার পেট পুজোর পালা। তো আমি বসে পড়েছি, আর এখানে আমার হাতে চলে এসেছে মা জগদ্ধাত্রী ক্যাটারার্সের এই যে প্লেটটা। তো চলো ওপেন করা যাক। তো চলো প্লেটটা ওপেন করে নিয়ে এসো। সেটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা পজ করে এবং স্ক্রিনশট নিয়ে কল করতেই পারো। তার সাথে ডিশটা যথেষ্ট পরিষ্কার হচ্ছে, একটা হোয়াইট টিস্যু দিয়ে দিয়েছে, আর সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছে যেখানে কিনা মেনু লেখা রয়েছে।
শুরুতেই আমার প্লেটে চলে আসলো রাধা বল্লভী, জাস্ট দেখো কি সুন্দর। আর তার সাথে চলে আসলো চানা মশলা, আহা দারুণ দারুণ। তার সাথে কচি লেবু আর ফ্রেশ লেবুর সাথে পড়ে গেল স্যালাড। তো আমার প্লেটে চলে এসেছে রাধা বল্লভী, চানা মশলা, স্যালাড আর ফ্রেশ লেবু। তো চলো ফার্স্টে খেয়ে দেখবো এসব। তো রাধা বল্লভীটা ছিঁড়ছি, সফট রয়েছে, গরম রয়েছে, যে সত্যি গরম রয়েছে। তো আমি একটু চানাও নিয়ে নিলাম। নুডলস স্মেলটা খুব সুন্দর, তার সাথে আমার প্রিয় গাজর, দারুণ। প্লেট কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে, আর তার সাথে আমার পাতে পড়ে গেছে পিস রাইস। তো চলে এসছে ভেজ ডাল, ডাল হবে আর তার সাথে এই ঝুড়ি আলু ভাজা হবে না, এটা তো বটেই। তো ডালের পর চলে এসেছে আমাদের পাতুরি। এটা কি পাতুরি রয়েছে ভাই? ভেটকি পাতুরি। যতই হোক আমি মাছ লাভার, তো এখানে পাতুরি একটাই ঠিক আমার পোষাচ্ছে না, এজন্য আমি আরেকটা পাতুরি চেয়ে নেবো। ও ভাই, আরেকটা পাতুরি দিয়ে দাও তো। তো দেখো কলা ছাড়া আর চলে এসেছে আমাদের প্লেটে পাতুরি। তাহলে কতটা ওদের ফাস্ট সার্ভিস, বুঝতে পেরেছো? আর ফার্স্টে আমি যখন ওপেন করলাম না, অ্যারোমাটা পুরো আমার নাকে গিয়ে লাগলো, এত দারুণ আর এতটা ঝাঁজ কি বলবো। তো এটার ক্ষেত্রেও আশা করি ব্যতিক্রম হবে না, এত সুন্দর বসে রয়েছে কি বলবো, বেশ দারুণ বেশ। আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে লঙ্কা ফ্রি, যারা লঙ্কা লাভার তাদের জন্য। তো এটাকে আমরা সাইড করে দিই। আমি একটু মাছ খাই আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার পাতে চলে এসেছে পোলাও, আর জাস্ট ফ্রেগরেন্সটা দেখো। আমার পাতে রয়েছে পোলাও আর সাথে রয়েছে মাটন কষা। তো আমি একটু গ্রেভি নিলাম আর একটুখানি পোলাও নিলাম। সত্যি পোলাওয়ের অ্যারোমাটা যতটা সুন্দর, টেস্টটাও ততটাই সুন্দর। প্রত্যেকটা চাল খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পোলাওয়ের যে কোয়ান্টিটি মানে যে ঝরঝরে ভাব থাকা উচিত সেটা রয়েছে, পুরো দারুণ হয়েছে। আর এবার দেখাবো আমি মাটনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে খুলে চলে আসছে। অবভিয়াসলি এটা সিদ্ধ না হলে সম্ভব নয়। তো এবার টেস্ট করার পালা। যেটা বললাম, বয়েলটা খুব সুন্দর হয়েছে এবং মুখে দেওয়া মাত্রই মুখটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভালো করে খাসির মাংস বয়েল না হলে সম্ভব নয়। জাস্ট দেখো চর্বির পিস রয়েছে কিন্তু কীরকমভাবে খুলে হাতে চলে আসছে, জাস্ট দারুণ এবং ওয়াও। ছাত্রী ক্যাটারার্সদের কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে নাল্লির পিস নেব, আর ওরা কিন্তু জাস্ট বলা মাত্রই দেখো সাথে সাথে নিয়ে চলে এসছে আর আমার পাতে দিয়ে দিল একদম। জাস্ট দেখো, তো দুটো, একটা নয়, এই একটা এত বড় এবং এই আরেকটা নাল্লির পিস আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছো তোমরা যেমনটা চাইবে তেমনটা কিন্তু ওরা দিতে পারবে। ভেটকিটা যেমন প্রপার ভেটকি ছিল, ফিলেটা প্রপার ছিল, তেমনই মাংস ততটাই সফট হয়েছে, রান্না প্রত্যেকটাই অসাধারণ হয়েছে। আর তোমরা জানোই ভালো করে আমি ফেক রিভিউ দিই না, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যিই দারুণ। আর নাল্লির পিস চা মাত্র দিয়ে দিয়েছে, এর থেকে বেশি খুশি আর আমি নই, মানে এটাই সব থেকে বেশি খুশির কারণ আমার। তো চলো একটুখানি মুখে নিয়ে দেখি নাল্লি। তোমরা না সত্যি ভীষণ দুষ্ট। এটাই তো স্বর্গ, আবার তো চলো এবার একটু চুষে দেখি। এইভাবে তো আবার ছুঁয়ে না, দেখছো তোমরা কিন্তু ভীষণ দুষ্টু। নাল্লি নাল্লি, উফ বাবা, মুখে ঢোকালাম, দারুণ। এটাতেই স্বর্গ সুখ, মন ভরে যায়, তাই জন্য আরেকটা নাড়লেও দারুণ, পুরো ফাঁকা করে দেখা। তো ওরা আমার জন্য এটা আরেকটা নিউ সার্ভিস দিয়েছে, সেটা হচ্ছে ডেজার্ট আইটেমের জন্য আমাকে একটা প্লেট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো,
দাও। তো দিয়ে দিয়েছে মিষ্টি, না একটাই থাকে। এই তো আমার বাড়িতে চলে এসেছে মিষ্টি, এটা কালাকাঁদ, আর এদিকে রসগোল্লা। আমার বুদ্ধিতে বলছে আগে কালাকাঁদটাই খাওয়া উচিত, তো চলো কালাকাঁদটা খেয়ে নিই। ওরা যেটা বলেছে ওদের কোয়ালিটি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি, প্রত্যেকটা খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। আমি পার্সোনালি কালাকাঁদ একদমই পছন্দ করি না, বাট ওদের কালাকাঁদটা খাওয়ার পর খুব ভালো লাগলো। কালাকাঁদটা খুবই সুন্দর। আচ্ছা, আমাদের বাঙালির ইমোশন কি? আরে মিষ্টিতে রসগোল্লা এক কামড়ে। দারুণ, জাস্ট এক কথায় মানে মাছ থেকে মিষ্টি, মাংস থেকে রাইস, প্রত্যেকটা জিনিস জাস্ট অসাধারণ কোয়ালিটি। এর কোয়ালিটির আলাদা করে আর পার্সেন্টেজ বা মার্কস দেওয়ার কিছু প্রয়োজন নেই, 100 আউট অফ 100 দেওয়া যায়। তো আমাদের স্পেশাল আইটেম কিন্তু চলে এসছে। আরে বুঝতে পারনি, এই যে গাজরের হালুয়া, তো এবার এটা খেয়ে দেখার পালা। সবাই বলে দিল্লি কা লাড্ডু মানে খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে, বাট গাজরের হালুয়া খেয়ে আমি পস্তাবো কি পস্তাবো না সেটা কিন্তু আমি জানি না, আর কোনোদিন ট্রাইও করিনি, তো ফার্স্ট টাইম। জয় মা জয় মা, না না ইয়ার কি করছিলাম, আশা করি ভালোই হবে। তো চলো, খারাপ নয়, যেহেতু আমি কখনো খাইনি হয়তো ওই কারণে আমার কাছে টেস্টটা একটু মানে কি হওয়া উচিত আমি বলে বোঝাতে পারছি না। অ্যাকচুয়ালি অনেকটা ড্রাই মিষ্টি লাগছে, মানে খারাপ নয়, সব মিলিয়ে ভালোই, তোমরা ট্রাই করতে পারো। তো আমাদের আইসক্রিম চলে এসেছে, তার সাথে চলে এসেছে মুখশুদ্ধ হিসেবে হাজমোলা। তো এখানে আমি আরেকটা জিনিস যেটা দেখেছি সেটা ক্যাপচার করতে আমি পারিনি, কারণ তখন আমি খাচ্ছিলাম। তো ওখানে দেখলাম যে ওরা রুম ফ্রেশনার টাইপেরও দিচ্ছিলো, তো রুম ফ্রেশনার দিচ্ছিল যাতে স্মেল না কিছু হয় বা সামথিং, যেহেতু এখানটা আলো পড়ছে একটু ইয়ে হচ্ছে। তো জিনিসগুলো বেশ, অ্যাটমসফিয়ারটা খুব ভালো, আমি তো বললামই পুরোটাই, তোমরা দেখলে যে কতটা ভালোভাবে ওরা সার্ভ করছিল, গরম গরম খাবার, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো চলো এখন আমরা লাইভ জিজ্ঞাসা করে নিলাম যেমন আগে যে কেমন লাগছে, তেমন একজনের এরকম প্রত্যেকের কাছেই শুনবো কম বেশি, আরেকজনের কাছে চলে যাবো যে তার কেমন লাগে। তো এখানে দেখতে পাচ্ছি অলরেডি সবাই বসে গেছে খেতে, আর এখানে একটা দিদিভাই দাঁড়িয়ে রয়েছে। তো কেমন লাগছে জগদ্ধাত্রী ক্যাটারার্সের এই অ্যাম্বিয়েন্স, যে গোটা অ্যাম্বিয়েন্স তারা ক্রিয়েট করেছে, কেমন লাগছে? ভালো, এখানকার তারপরে এখানকার খাবার দাবারের কোয়ালিটি তো খুব ভালো। খাবার দাবারের কোয়ালিটি, স্পেশালি মাটন আর ভেটকি ফিলেটা কেমন লেগেছে? খুব ভালো, ভেটকি পাতুরি আর মাটন দুটোই কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি একদম। আর খাবার গরম গরম পেয়েছো তো? ওকে, তো আমরা কিন্তু দিদি ভাইয়ের কাছ থেকে শুনেই নিলাম। তোমার কোনো পার্সোনাল কাজে তুমি কি চাও অবভিয়াসলি মা জগদ্ধাত্রী ক্যাটারার্সকে? তো আমরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা তো দেখতেই পাচ্ছি, অ্যাম্বিয়েন্সটাও দারুণ। তো এই অ্যাম্বিয়েন্সটা পেতে হলে কার সাথে যোগাযোগ করতে হবে এই মা জগদ্ধাত্রী ক্যাটারার্সে? জানতে ইচ্ছা করছে তো? এসো। তো আমার পাশে রয়েছেন দীপক বাবু, দীপক হালদার। তো আপনি একটু যদি বলেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আমাদের যোগাযোগ করার ব্যাপার আমাদের ফেসবুকে তো আছে, ইউটিউবে আছে, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের হোর্ডিং ব্যানারগুলো আছে মা জগদ্ধাত্রী ক্যাটারার, ওর মধ্যে ফোন নাম্বার অ্যাড্রেস প্রপার আছে, এবং বিভিন্ন জায়গায় আমরা যে কাজ করছি কাজের মাধ্যমে আমাদের কোয়ালিটির মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে, আমরা কোয়ালিটির সবচেয়ে বড় কথা কোয়ালিটি মেনটেন্স করি, কোয়ালিটি মেনটেন্স করে খাবারটা যাতে মানটা ভালো থাকে, খাবার পরিবেশনের সময় যেন গরম গরম পাওয়া যায়, সেইভাবে আমরা লোকের সঙ্গে মনে করব আপনার রিলেটিভ যারা আত্মীয় স্বজনরা আসছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে এসে কত টাকা প্লেট হলো সেটা বড় কথা না, আমরা যাতে খাবারটা যে দিচ্ছি সেটা মানটা কত, মিষ্টিটা কীরকম, দইটা কীরকম, আমরা যে ক্ষমতা আইটেমগুলো করছি বিভিন্ন জায়গার থেকে আমরা রান্নার ঠাকুর নিয়ে আসি, যেরকম শাকবাজার গড়িয়াপুকুর থেকে নিয়ে আসি, আমাদের পুরনো ঠাকুর যারা আছে বিরিয়ানি হলে আমরা বিরিয়ানি ভালো কারিগর দিয়ে করি, এবং রান্নার ঠাকুররা যেভাবে আমাদের গাইড দেয় সেই মশলা
মশলাপাতি যেভাবে লাগবে সেভাবে আমরা মশলাপাতি দিয়ে আরম্ভ করি, তাতে রান্নাটা মোটামুটি ভালো হয়। আপনাদের পরিবেশন আমরা সেইভাবেই করি। একদম। তো তোমরা শুনতেই পেলে কিভাবে কি সমস্ত কিছু। আর সত্যি বলতে আমি দেখলাম ফার্স্ট ব্যাচে যারা খেতে বসেছে গরম গরম রাধাবল্লভীগুলো একদম ভেজে দিচ্ছে, সত্যি গরম গরম, মানে ওনার কথার সাথে কিন্তু কোনো ফারাক নেই। তো চলো তাহলে অবভিয়াসলি, আর আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9051711121 8776211653। আচ্ছা, তাহলে তোমরা তো শুনেই নিলে দাদাভাইয়ের সাথে কী করে যোগাযোগ করবে, দিলীপ বাবুর সাথে। তো অবভিয়াসলি যোগাযোগ করার নিজের দিনটা খুব সুন্দর করে সাজিয়ে তোলো। আচ্ছা, এটা তো রয়েছে ধরুন বসার সিস্টেম, আপনাদের বুফে আমাদের যখন বুফে সিস্টেম হয়, এটা ধরুন আপনার একটা সাধারণ বসে খাওয়ার আইটেম করেছি আমরা। বুফে সিস্টেম যখন হয় তখন বুফের প্রত্যেকটা কাউন্টারে যে খাবারগুলো থাকে তার সামনে ইংলিশ আর বাংলাতে লেখা থাকে মেনুটা, কী মেনু খাচ্ছেন আপনার। টোটাল আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাত্রে পরিবেশন করি এবং সার্ভিসিং ছেলেরা যারা থাকে তারা প্রত্যেকটা ছেলে শিক্ষিত ছেলে, তারা বিভিন্ন সংস্থার চাকরি করে, তারপরে আমাদের এখানে কাজ করতে আসছে। এবং খাবার পরিবেশনটা যেটা হচ্ছে টোটাল একদম যাতে কোনো জীবাণু না থাকে, জীবাণুমুক্তভাবে আমরা খাবারটা পরিবেশন করি। হ্যাঁ, সেটা তো আমি দেখতে পাচ্ছিলাম যে যখন পাত্রটা করছে সত্যি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করছে, স্বচ্ছভাবে কাজ করে, যেটার বলার অবকাশ থাকে না। চলো হয়েছে দেখুন, আমাদের সবচেয়ে বড় কথা আমাদের গাজরের হালুয়া, যে রান্নাটা করছে গাজরের হালুয়া, আমাদের ফিশ কবিরাজি, এগুলো আমাদের স্পেশাল। ফিশ কবিরাজি সাধারণত আপনার রেস্টুরেন্টে খেতে গেলে যেভাবে হয় সেইভাবে আমরা ফিশ কবিরাজিটা করি। ফিশ কবিরাজিটা আপনারা যদি কোনো জায়গায় আমাদের অনুষ্ঠানের কাজে হয় দেখবেন ফিশ কবিরাজি খাবেন, একদম আমাদের মিত্র কাপে যে সমস্ত সংস্থাগুলো করে, ভালো ভালো সংস্থা যেগুলো করে তাদের সঙ্গে আমাদের ফিশ কবিরাজি মিল খাচ্ছে। বিরিয়ানি আমাদের যেরকম হয়, বিরিয়ানি কারিগর যেরকম করে, যা যা আইটেম বলবে সেই সমস্ত আইটেমগুলো আমরা নিয়ে আসি। বিরিয়ানি একদম আপনারা মাংস খাবেন নরম। আপনার এখন এখানে মটন হয়েছে, মটনের আইটেম হয়েছে, মটন আইটেম হচ্ছে এবং ভেটকি পাতুরি, যে পাতুরি ভেটকি পাতুরি কলা পাতা দিয়ে সম্পূর্ণ হয় এবং তেলে ভাজার টেস্টটা আলাদা হয়। এবার সেইভাবে ভেটকি পাতুরিটা করা হয়েছে এখানে। ভেটকি পাতুরিটা খেয়ে দেখুন, খুব সুন্দর, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। তো চলো এখন আমরা তাহলে, আর সত্যি ওনার কথার সাথে সম্পূর্ণরূপেই মিল ছিল, খাবারগুলো গরম এবং দারুণ ছিল। আর তোমরা মা জগদ্ধাত্রী ক্যাটারার্সের সাথে যোগাযোগ করতে কিন্তু একদম ভুলো না, নিজের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই।